তার নাম আর জাহান্নামে থাকবে না, জাহান্নাম থেকে তাকে মুক্ত করা হবে, মানে তাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। আর কি, মুনাফিকি থেকেও তার নাম কাটা হবে। তাহলে তার এই দুই জায়গায় নাম থাকবে না। তাহলে সেই লোকটা যদি জাহান্নামের থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করিয়া দেয়, তাহলে সে জান্নাতে যাবে। এই সহজ কথাটা আপনাদের এতবার বোঝাই। আবু দাউদ 1266 নম্বর হাদিস, ইযা উকিমাতিস সালাহ লা সালাতা ইল্লাল মাকতুবা। ফরজ সালাতের আকামত হইলে আপনার বাকি সালাত চলবে না। বা যদি মনে করেন আপনার কি আছে, তাশাহুদ করবার বাকি আছে, এটাও যদি আপনি বাদ দেন, তাহলে আপনি হাদিস মানলেন। এটা দুইটা হাদিস, এই হাদিস যদি আপনি মানলেন, আপনি ফরজের শামিল হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, ওই তাকবীরওয়ালা ধরার সাথে সাথে তাকবীরওয়ালা কতটুকু, ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। ইমাম যখন সানা শেষ করার পর সূরা ফাতিহা শুরু করব, তখন যদি আপনি গোষ্ঠী করে যায়, আপনি আল্লাহু আকবার বলেন, আপনি প্রথম সারি প্রথম তাকবীরওয়ালা ফেল পাইলেন না। এটা করার চেষ্টা, নিয়ত অন্তরে থাকা লাগবেই। যদি এটা আপনার না থাকে, তাহলে আপনি কিভাবে পারবেন? এত লাভ ফজিলত সুন্দর করে বোঝানোর পরেও যে সেই পরিবর্তন হওয়ার চেষ্টা করা দরকার। পরিবর্তন হন, আসলে যদি পরিবর্তন না হন, তাহলে সারা বছর কোরআন হাদিস শুনে আপনার কোনো ফায়দা হাসিল করতে পারবেন না। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাইছিলাম, সেই বিষয়ের আলোচনাটা মুস্তাদ আহমদ 18,372 নম্বর হাদিস। এই হাদিসের দ্বারা বুঝাইছে যে একজন নামাজি ব্যক্তি কিভাবে নামাজ আদায় করলে সে কবরের ফেরেশতাকে দিকে ভয় করবে না, বরং ফেরেশতাকে সে বলবে, দেখতে পাচ্ছ না সূর্য ডুবে যাচ্ছে, আমাকে আগে ওদের পানি দাও। তাহলে কিভাবে সালাত আদায় করলে আপনি ফেরেশতাকে বলতে পারবেন কবরে, কবরে আপনাকে জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা, আপনি তখন ফেরেশতা আয়েশা যখন আপনাকে বসাবে, বসানোর পর আপনি মুমিন বান্দা ঘুমায় থাকবে কবরে, তখন ফেরেশতা আয়েশা বসানোর পর সে মানুষটা ঘুম থেকে ওঠানোর পর চোখ দিয়ে হাত দিয়ে মুছতে থাকবে, বসতে থাকবে, আর বলবে, দেখতে পাচ্ছ না সূর্য ডুবে যাচ্ছে, আমাকে আসরের নামাজ আদায় করতে দাও। এইটা বলবে, সে নামাজের জন্য হয়রান পেরেশান হয়ে যাবে। তাহলে কি তার কাছে এটা ভয় আছে? কবর মনে হয়? তার কাছে কবর মনে হয় না, তার কোনো ভয় নাই। কিভাবে সালাত আদায় করলে আপনি এটা পাইবেন? এই যে পোলাপান নিয়ে মারামারি, এই ব্যাপারে হাদিস দেখাইলাম, বরঞ্চ অন্যদিন আপনাদের এই ব্যাপারে মতিউর রহমান মাদানির কিছু কথা আপনাদের শোনাই। আমার কথা যদি আপনাদের বুঝে না আসে, তাহলে আপনাদেরকে মতিউর রহমান মাদানির কিছু কথা শোনাবো। উনি বলছে 7 বছর বয়স হলে পোলাপান মসজিদে নিয়ে যাবেন, তারা কথা বললে বুঝে তাদেরকে নিয়ে যাবেন। আর এটা কোরআনের আয়াত অথবা হাদিস দ্বারাও আপনাদেরকে বোঝাইছি, কিন্তু কিছু কাজে আসে না, এটাই সমস্যা। পোলাপান কান্না করবো, তাতে কি হচ্ছে? পোলাপানকে তারা দিতে হবে। আপনাদের মধ্যে ওইভাবে আমি করি না। গত কয়েকদিন আগে 1,000-এর একটা মন্দিরে 2 দিন খুতবা দিতে গেছিলাম, একটা শুরু গেন্দা কান্না শুরু করছে, দিয়েছিলাম একটা দমক, ভাই দেখুন নামাজ পড়াইছে, নমস্কারিকা পাইছে, ভাই তাড়াতাড়ি বাড়িতে কান্দাছে, 3 বারে মাথা পরে উড়াইলে বাড়িতে গেছে। তোর নামাজ লাগতো না, তুই আর তো 10 দিনের নামাজ নষ্ট করতে, তোর নামাজের কি হবো? ধমক
দেওয়ার পরের শুক্রবারে আবার দাওয়াত দিছে। আমি মনে করছি আর বোধহয় আমার দাওয়াত দিত না। পরের শুক্রবারে দাওয়াত দিছে, আগের শুক্রবারে খালি খাওয়া দিছে, টাকা দেয় নাই। পরের শুক্রবারে খাওয়াই আর টাকাও দিয়ে দিছে। হাদিস দেখাইছিলাম তাদেরকে, পোলাপানে ডিস্টার্ব করে কোরআনের আয়াত দিয়েছিলাম। সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত 9। আল্লাহ তাআলা কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমরা যারা ঈমানদার দাবি করো, আমরা কিন্তু ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, তাদেরকে বলতেছে। আপনি নিজে বাইরে দেখেন, সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নাম্বার 9। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আওলাদ মানে সন্তান সন্ততি, আওলাদুকুম আন যিকিরিল্লাহ, তোমাদের যেন সন্তান সন্ততি জিকির থেকে গাফেল না করে, জিকিরের যেন ক্ষতি না করে। আয়াতের নাম্বার দিলাম, আপনি আমার কথা পছন্দ না লাগলে নিজে বাই করে দেখেন। ভুল হইলে আমার জানাই দেবেন, আমি আপনার জন্য দোয়া করব। দুনিয়ার ভুল ধরলে এত উপকার হয় না, আখিরাতের ভুল ধরলে যত উপকার হয়। এটা তো আয়াতের নাম্বার, বাংলা নিজে দেখবেন। এরপরেও যদি আপনাদের বুঝে না আসে, ওই যে 12টা 15 মুজাফফর নামাজের কথা বলছে, সে বোধহয় টাইম বুঝে না, সে এমনি কইছে। আর ওই মোহাম্মদপুর মসজিদে 12টা 15 নামাজ পড়ে, ওরাও বুঝে না কোরআন হাদিস, এমনি ওরা পড়ে। আপনারা ওই মতিউর রহমান মাদানির কথা শোনাবো। তিনি বলছে যে পোলাপান নামাজ পড়তে পারে, 7 বছরের নামাজের সময় হয়, তখন তার মসজিদে আনতে বলছে, না হলে তারে তুমি বাড়িতে